হ্যালো বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকার চ্যানেলটির সঙ্গে বেষ্টির সঙ্গে যুক্ত থাকা সকল ভক্তদের জানাই মৌনী অমাবস্যার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দেখো বন্ধুরা, আজ হচ্ছে যে অমাবস্যা মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়। আজকে মৌনী অমাবস্যা বিহিত মায়ের পুজো তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই তোমরা দেখবে। দেখো আজকে অনেক ফুল এসেছে, আমি ফুলগুলো কিনে এনেছি, আমার একটা ভাই এনে দিয়েছে। কেননা শীতের দিনে এখন ফুল একদম কম পাওয়া যায়, ফুল পাওয়াই যায় না। তো এই ফুল দিয়ে পুজো করা হয়েছে। যারা নিত্য সেবা করো অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবে না, ভিডিওর মধ্যে আমি সমস্ত কিছু কিন্তু বলে দিই, ছোটো ছোটো বিষয়গুলো স্কিপ করে দেখলে কোনো কিছু বুঝতে পারবে না। যারা নিত্য দেবী বিগ্রহ বাড়িতে রয়েছে বা দেব বিগ্রহ বাড়িতে রয়েছে, তারা যে জবা ফুল মাকে দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। মা কিন্তু আমাদের বলেনি যে আমাদের জবা ফুল দিতেই হবে। তো আমি আজকে কিন্তু জবা ফুল পাইনি, তাই বলে কি মা আমার অমাবস্যা পুজো দেবে না? একদম না। হ্যাঁ, ভক্তের মনটাই জবা পুষ্প। তো মাকে দর্শন করো। দেখো মাকে আজকে একটা বেনারসি পরিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। মাকে যাই কিছু পরানো হোক না কেন ভীষণ সুন্দর লাগে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে মিষ্টি মাকে কেমন লাগছে দেখতে। মায়ের দর্শনে তোমাদের দুর্ভোগ দূর হোক, দুঃখ দুর্দশা কেটে যাক, এই প্রার্থনা। যাদের বাড়িতে দেবী বিগ্রহ রয়েছে তোমরা অবশ্যই প্রত্যেক মাসে একবার হলেও দেবীকে অন্নভোগ দেবে। কেননা দেবী বিগ্রহ বা কোনো দেবদেবীর বিগ্রহ যদি স্থাপিত থাকে, যোগদান প্রাণ প্রতিষ্ঠিত যদি থাকে, তাহলে মাসে একদিন হলেও ওদেরকে ভগবানকে ভগবতীকে অন্নভোগ দিতে হয়। অনেকেরই এই বিষয়টা জানা নেই, ভিডিও দেখে জানবে এবং দেওয়ার চেষ্টা করবে। যারা দীক্ষা নাম পেয়েছো, নিয়ম নিষ্ঠা মেনে চলছো, তারা অবশ্যই ভগবতীকে রন্ধন করে ভোগ দিতে পারবে, কারোর কথা শুনবে না। নিজের মাকে তোমরা যেভাবে সেবা পূজা যত্ন করো সেইভাবে ভগবতীকে সেবা পূজা করো। কেননা দেবী বিগ্রহ থাকলে বা যে কোনো বিগ্রহ থাকলে কিন্তু আমাদের পুজো দিতে হয় বা অন্নভোগ দিতে হয় ওদের। এই বিগ্রহের মধ্যে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা হয়, যোগদান করা হয়, তার জন্য বিগ্রহকে উপবাস রাখতে নেই। তার জন্য অনেক অনেক জায়গায় বলা হয় যে ফটককে পুজো করো, বিগ্রহ নয়। বিগ্রহ পুজোর অনেক অনেক বিধিবিধান থাকে, অনেক নিয়ম নিষ্ঠা থাকে, যেগুলো আমরা সচরাচর সাধারণ মানুষ পালন করতে পারি না। তো যারা প্রসাদী, যারা নিত্য ভোগ নিচ্ছে, তো তারা তো নিত্য মাকে দিয়েই ভোগ পাচ্ছে, তাই না? তো আমি বলবো যারা প্রসাদী না, তারা মাসে একদিন হলো তোমরা মাকে অন্নভোগ দেওয়ার চেষ্টা করবে। বা যে কোনো দেবদেবী যদি প্রাণ প্রতিষ্ঠিত মূর্তি হয়, তাহলে অবশ্যই অন্নভোগ দেওয়ার চেষ্টা করবে। অন্নভোগ ছাড়া কিন্তু প্রত্যেক মাসে একবার হলো অন্নভোগ দিতে হয়, নাহলে কিন্তু দেবী থাকতে পারে না ওইখানে। আমরা তো প্রত্যেক দিন খাই, তো ভগবতীকে তো একটা দিন তোমরা দিতেই পারো, তাই না? আর এইখানে তোমরা ভোগ দর্শন করো। দেখো আমি তোমাদের জানিয়ে দিই যে ভগবতী রত্ন সিংহাসনে বসে আছে, সেই সিংহাসনে বসে সব কিছু খাওয়া সম্ভব নয়, তার জন্য কিন্তু এই আসনটা দেওয়া হয়। যারা জানো না তারা অবশ্যই মাকে কিন্তু আসন দেবে, ভোগ দেওয়ার আগে আসন দিয়ে তারপর মাকে বসার আসন দিয়ে ভোগ নিবেদন করবে। আর এইখানে দেখো ভোগ নৈবেদ্য। আর যারা খাটে বসে খাও আমি তাদেরকেও বলবো, তোমরা খাটে বসে কোনো কিছু না, কোনো কিছুই খাবে না, তাহলে কিন্তু ঘরে নেগেটিভিটি আসে, গৃহের মধ্যে নেগেটিভিটি, খারাপ শক্তি প্রবেশ করে। দেখো এই ছিল আমাদের আজকে মৌনী অমাবস্যা বিহিত পুজো। বুক দর্শন করাচ্ছি, বুকেতে দুর্ভোগ দূর হোক, তোমাদের ইচ্ছা অভিষ্ট পূর্ণ হোক, এই প্রার্থনা ভগবতীর চরণে। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এইখানের ভোগটা সম্পর্কে আমি একটু বলি। এটা হচ্ছে পঞ্চদেবতার ভোগ, 5 জনের নামে ভোগটা হয়। যাদের মানে সুবিধা থাকে 5টা থালার মধ্যেই দিতে হয়, কিন্তু আমি সবসময় একটা থালার মধ্যেই 5 ভাগে দিই। এই যে দেখছো মাঝখানের ভোগটা, এটা হচ্ছে গণেশের ভোগ। গণেশের পুজোতে কিন্তু তুলসীপত্র ব্যবহার হয় না, সেদিকে লক্ষ্য রাখবে। দুব্বার মাধ্যমে গণেশের পূজাটা করা হয় এবং দুব্বা দিয়েই গণেশের ভোগটা নিবেদন করা হয়। তারপর হচ্ছে কি সূর্যের ভোগ। দেখো সূর্যের ভোগে কিন্তু আমরা কোনো প্রকার বিল্লপত্র, তুলসীপত্র, দুব্বা কিছু দেব না, কেননা বিল্লপত্র দিয়ে কিন্তু সূর্যর পূজা হয় না, সেদিকে লক্ষ্য রাখবে। তোমরা জবা ফুল দেবে, যেহেতু আমার জবা ফুল ছিল না তার জন্য আমি গেন্দা ফুল দিয়েছি, তো জবা ফুল দেবে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের নারায়ণের ভোগ। আজকে আমার তুলসীপত্র তোলা ছিল না, তার জন্য আমি গেন্দা দিয়ে নিবেদন করেছি। নারায়ণকে তুলসীপত্র দিয়ে নিবেদন করবে। 5 জনের 5টা ভোগ। আর এটা হচ্ছে মহেশ্বরের ভোগ। দেখো আমি বিল্লপত্র দিয়ে অর্পণ মানে নিবেদন করেছি। এটা হচ্ছে মায়ের ভোগ, দুর্গা
ওনার ভোগটাও কিন্তু আমি জবা ফুল না থাকার কারণে গেন্দা ফুল দিয়ে নিবেদন করেছি। এই হচ্ছে আমাদের 5জন দেবতা, যাদের পূজা না হলে অন্যান্য দেবদেবতার পুজো হয় না। তো এই 5জনকে আমাদের পুজো করতেই হয়। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আশা করি তোমরা জেনেছো পঞ্চদেবতা কী এবং কীভাবে পুজো করতে হয়, সবটাই বলে দিয়েছি। আর এখানে তো মাকে তোমরা দেখলে, মৌনী অমাবস্যা বিহিত পুজো ছিল মার আজকে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো। জয় মা মঙ্গলচণ্ডী।